হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। আজকের ট্রিপটার নাম দিয়েছি হচ্ছে রথডাকা কলা বেচা। কারণ আজকে আমি কনফারেন্সেও যাচ্ছি আমরা, আর তার সাথে ঘুরতেও যাচ্ছি। আমরা হাইওয়ে 99 ধাবাতে এখন দাঁড়িয়েছি। Just a small break. আমি একটু চা খাবো। এটা হচ্ছে চায় ওয়াই। আমরা এখানে ডিম পাউরুটি নিয়েছি। একটু কন্যা ডিম পাউরুটি খাচ্ছে। কেমন করেছে ডিম পাউরুটি? ভালো। আর এই নিয়েছি হচ্ছে আমরা মশলা কিন্তু এখানকার মশলা টিটা কিন্তু দারুণ, আপনারা ট্রাই করতে পারেন। রিয়েলি অসম। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমরা মায়াপুর সোনার বাংলা রিসর্টে যাচ্ছি। তো কলকাতা থেকে ডিস্টেন্স হলো অ্যাপ্রক্সিমেটলি 140 কিলোমিটার্স। অনেক কটা রুটই আছে, আমরা মগরা রুটটা নিলাম কারণ রাস্তাঘাটটা একটু খালি, কলকাতার কনজেশনটা একটু কম পাওয়া যায়। তো অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা লাগবে। আমরা মাঝখানে একটুখানি ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, তাই আমাদের হয়তো 4.5 ঘন্টা লাগবে। অ্যাজ সাচ এখনও পর্যন্ত রাস্তা খুব একটা কনজেশন, খুব একটা রাস্তায় আমরা পাইনি। তো আমরা স্মুথলি এগোচ্ছি। তো এখনও আমাদের 91 কিলোমিটার্স বাকি। ইট উইল টেক অ্যারাউন্ড 2 hours 26 minutes। মগরা এখান থেকে 9 কিলোমিটার্স। কলকাতায় প্রথম দিকে কনজেশন ছিল বলে গাড়ি আজকে মাইলেজ দিয়েছে এখনো পর্যন্ত 10.6 কিলোমিটার পার লিটার। আস্তে আস্তেই যাচ্ছি। একটু বৃষ্টি হলে খুব ভালো হয়। কলকাতার দিকে একটু বৃষ্টি পেয়েছি, কিন্তু এই দিকটা একদমই বৃষ্টি নেই। তো আমার আর পরীর আজকে যা প্ল্যান আছে, রিসর্টে পৌঁছেই আমরা সুইমিং পুলে নামবো। কি বলিস পরী? I love swimming pool. You know swimming? Little bit. Little bit? কেন? আগের বার তো দাদা তোকে শিখিয়ে দিল না? শিখিয়ে দিয়েছিল, কিন্তু মানে ওরম জানি না। ড্রাইভিং, সুইমিং এগুলো কেউ কখনো ভুলে না, ঠিক আছে? আমরা তো রিসেন্টলি এসেছিলাম এখানে, বল কতদিন আগে এসেছিলাম আমরা? 3 months। আমরা 3 months আগেই সোনার বাংলা মায়াপুরে এসেছিলাম। তো তখন আমরা একদম মানে ভ্যাকেশন মোডেই এসেছিলাম। এবারে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার কনফারেন্স আছে, তো এবারে কনফারেন্সটা উইথ ফ্যামিলি আছে, তাই আমি একটু কনফারেন্সে বিজি থাকবো, আর পরি সুকন্যা এনজয় করবে বা একটু রিল্যাক্স করবে। সো দ্যাটস দ্য মোটিভ অফ দিস ট্রিপ। একটু আগে বৃষ্টির কথা বলছিলাম, দেখতে দেখতে বৃষ্টি চলে এলো। বেশ ভালো লাগে।
নবদ্বীপের জন্য আমরা এখন ডান দিকে টার্ন নেব। এখান থেকে আমাদের রিসোর্টটা 20 কিলোমিটার। জায়গাটা চিনে নিন ভালো করে। হুগলি নদীতে আজকে অনেকটাই জল আছে। দেখুন বাদিকে ফ্রেন্ডস, দেখা যাচ্ছে কিন্তু একদম দূরে ইস্কন মন্দির। সামনে আসছে গৌরাঙ্গ সেতু। আমরা হুগলি নদী ক্রস করব। বাঁদিকে আমরা দেখতে পাবো হচ্ছে ইস্কন মন্দির। তো আমরা প্রায় চলে এসেছি। আকাশে কালো মেঘ, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। Perfect weather for a long drive and we're enjoying it thoroughly. So friends, this is Gaurango Setu. আমরা এখন হুগলি নদীর ওপর দিয়ে যাচ্ছি। বাঁদিকে দেখুন খুব দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের চূড়া। কালকে আমাদের যাওয়ার প্ল্যান আছে। একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ফ্রেন্ড, মানে যাকে বলে একদম মুষলধারে বৃষ্টি। এখন বাজে 1:18। তো আমরা NH12 জাস্ট ধরলাম, আর NH12 ধরার পরে জাস্ট 6 কিলোমিটার আপনি 10 মিনিটেই কভার করে নেবেন। লেফট সাইডে হোটেল নীলাচল। তো আমরা পৌঁছেই গেছি, এবার রাইট টার্ন নিতে হবে। চলে এসছি আমরা, পিছনটা দেখবো, দেখে রাইট টার্ন নেব। পাঞ্জিরি অফরোডিং। আগেরবার মনে আছে পড়ি রাস্তাটা সাদা হয়েছিল, এখানে মনে হয় তুলো গাছ আছে, সাদা সাদা কি সব পড়েছিল রাস্তায়, যেন মনে হচ্ছিল যেন বরফ পড়ে আছে। আমরা চলে এসেছি, টাইম হলো 1:30 PM। তো লাস্টের 500 মিটার কিন্তু অফ রোডিং। প্রপার্টির ওয়াল বাদিক দিয়ে শুরু হয়ে গেছে। আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। এই তো অভিষেক, আমাদের সব প্রসিজার কি হয়ে গেছে? আইডি কার্ড দিচ্ছি। আমরা রুম পেয়ে গেছি, আমাদের রুম নাম্বার হলো 139। তো প্রথমে রুমে যাব, তারপর গাড়িটাকে পার্কিংয়ের জন্য নিয়ে যাব।
139 কোন দিকে গো? এইটা? এটা ওপরের রুম আমার না নিচের রুম? নিচের রুম। তাহলে আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি, তুমি ম্যাডাম আর রেখে নিয়ে চলে যাও, ঠিক আছে? I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমাদেরটা হলো ব্লক এল, রুম 139। সো লেটস চেক ইন। পরি কি করছো? The room is very beautiful. সুকন্যা কি করছো? আবার অফিসের কাজ নিয়ে বসে পড়লেন? না, আমি চেক করছি। So this is the balcony view. তিন মাস আগে যখন আমরা এসেছিলাম, আমরা সুইমিং পুলের পাশের ভিলাগুলো ছিলাম। কাছে আমাদের গাড়ি পার্কিং পেয়ে গেছি। হালকা our mighty jeep. Overall a very beautiful property. Hope the bathroom is clean. This is the bathroom. This is me. Hi. আর এখানে হচ্ছে লেখা প্লিজ ডু নট ডিস্টার্ব, আর এখানে হচ্ছে লেখা প্লিজ ক্লিন মাই রুম। Go and clean the room. আমি নিজের রুম কেন ক্লিন করব? এখানে যদি থাকে। Let's go. আমরা জাস্ট চেক ইন করলাম। চেক ইন করার পরেই আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। তো আমি আর করি ব্যাক সিটে বসেছি। আমাদেরকে ব্যাক সিটে বসতে খুব ভালো লাগে। হ্যাঁ, গাড়ি এখন ব্যাকে চলছে। সুকন্যা কোথায় তুমি? এবার সোজা চলছে গাড়ি। कोई बात ना कहे, कोई बात ना कहे, तेरे से तो क्या कहे, बात ना कहे, सब रहे दूर तुझसे, बात ना कहे, सब रहे दूर तुझसे। আজকের দিনটা খুব হেক্টিক ছিল।
প্রথমে আমরা এলাম, এসে সুইমিং পুলে চান করতে গেলাম, তারপরে 30 মিনিটস রেস্ট, তারপর কনফারেন্সে গেলাম, তারপরে আমাদের গালা পার্টি অ্যান্ড ডিনার ছিল, তো সেটা অ্যাটেন্ড করে এই ঘরে ফিরলাম। সো দ্যাটস ইট ফর টুডে। তো কালকে আবার দেখা হবে বন্ধুরা। তো কালকে আমাদের যেটুকুনি প্ল্যান আছে সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করবো, তারপর 11টার সময় চেক আউট করে একটু ইসকন টেম্পলে যাব, তারপর আবার এখানে 1টার সময় ফিরে এসে লাঞ্চ করে কলকাতার দিকে রওনা দেবো, তাই তো? হোক হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সকাল হয়ে গেছে, চারিদিকে পরিবেশটাকে আপনাদের একটু দেখাই। আমাদের ছিল হচ্ছে এল ব্লক, এখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করেছিলাম। তো এখন আমরা বেসিক্যালি ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আফটার ব্রেকফাস্ট ঘরে এসে একটু ফ্রেশ হয়ে উইল গো ফর ইসকন টেম্পল। তারপর এখানে লাঞ্চের ব্যবস্থা করা আছে, তো ওখান থেকে ফেরার পথে এখানে লাঞ্চ করে আমরা কলকাতার দিকে রওনা দেবো। আর সকালবেলা পড়ি একটু ফ্রেশ হয়ে নিয়েই পার্কে চলে গেছে, পার্কে এখনও এনজয় করছে। প্রপার্টিটা খুবই সুন্দর, কলকাতা থেকে জাস্ট 170 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। পরি দূরে এনজয় করছে। রেণু রনা রনা হেল্প করবে, ঠিক আছে? দেবে না। আমি ওই মোবাইলটাই নিয়ে দেবো, ভেতরে দেখো ইসকন কার্ড পারবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার সামনে দিয়ে দেখা যাবে। সুন্দর পার্কিং এর ব্যবস্থা। ওয়েলকাম টু ইসকন টেম্পল। কত দাদা? 150 টাকা। কতক্ষণের জন্য দাদা? 24 ঘন্টা। আচ্ছা এখন মন্দির খোলা পাওয়া যাবে তো? মন্দির খোলা আছে? একটা পুরো নিয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। যেতে হবে। আমরা এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করে হোটেলের দিকে আবার রওনা দিয়েছি। আমরা 12টা 40 নাগাদ বেরিয়েছি মন্দির থেকে, এবং আমরা ঢুকেছিলাম 11:30 নাগাদ।
আমরা দর্শন করে মন্দির পুরো দর্শন করে আমরা এক্সিবিশনেও গেছিলাম। ওখানে এক্সিবিশন হচ্ছে, ওখানে এক্সিবিশনটা দেখে বেরোতে 12:40 হয়ে গেছে। খুব সুন্দর দর্শন হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরতি দেখলাম এবং রাধা কৃষ্ণর আরতি হলো, ভোগ আরতি হলো, ভোগ নিবেদন হলো এবং কিছুক্ষণের জন্য যতক্ষণ ভোগ দিয়েছিল মন্দিরে দর্শন বন্ধ ছিল। আবার 12:10 নাগাদ 11:50 নাগাদ বন্ধ করেছিল, 12:10 নাগাদ আবার সকল দর্শনার্থীর জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হলো এবং আমরা আবার দর্শন পেলাম। খুবই সুন্দর গানের আরতি মাধ্যমে নৃত্য হচ্ছিল, দুহাত তুলে গৌরনিতাইকে সবাই ডাকছিল, প্রার্থনা জানাচ্ছি। সত্যি খুবই এক মানে একটা স্পিরিচুয়াল ফিলিংস হচ্ছিল। মানে গৌর নিতাইয়ের একটা খুব সুন্দর মেলবন্ধন মানে ঠাকুরের সঙ্গে আমাদের একটা গড়ে উঠছিল। খুব ভালো লাগছিল। মানে এই পার্থিব যে জগৎ আছে সেখান থেকে যেন আমাদের মনটা অন্য কোথাও বিলীন হয়ে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। এবং সবাইকে শান্তির জল দেয়া হলো, খুবই সুন্দর। আমি অনেক কটা বই কিনেছি, শ্রীমদ্ ভগবত গীতা কিনেছি এবং আমার মেয়ের জন্য আমি দেখাই, তুমি বইগুলো এক এক করে দেখো। এই যে পরি পিছন দিকে, এখানে আমি আর যে সুকন্যা কি বই কিনেছে দেখাচ্ছি। জাগ্রত চেতনা 4th খণ্ড, জাগ্রত চেতনা 3য় খণ্ড, প্রহল্দা মহারাজা পরীর জন্য। গাড়িটা মোশনে আছে তো। তারপরে ফাইন্ডিং আওয়ার লস্ট হ্যাপিনেস, আর এটা কৃষ্ণ, আচ্ছা, কৃষ্ণা দ্য রিজার্ভার অফ প্লেজার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট শ্রীমদ্ ভগবত গীতা। এটা আমার জন্য, এটা শায়কের জন্য। শায়ক বলেছে এরপরে কোরআনও কিনবে এবং বাইবেলও কিনবে। অফকোর্স আমার জাস্ট জানার খুব ইচ্ছা। নিজে এগুলো এক্সপিরিয়েন্স না করলে না, মানে কারোর মুখ থেকে আমি শুনতে চাই না, আমি এগুলো নিজে পড়ে এক্সপিরিয়েন্স করতে চাই। সো দ্যাটস ইট গাইজ। বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্টদের দেখা যাচ্ছিল, তারা সেলফ সার্ভিস দিচ্ছিল। আমরা একটা বই নিলাম, একটা প্যারিসের দর্শনার্থী তিনি স্টল দিয়েছেন তার কাছ থেকে, বাট বইটার দাম যখন জিজ্ঞাসা করা হলো তখন বললো না, কোনো রকম There are no charges basically. If you want to give something, then you can donate. খুশি মনে ডোনেট করুন। তো বইটা আমরা নিলাম এবং কিছু যথা আমাদের সম্ভব আমরা ডোনেশন করলাম। খুব সুন্দর একটা পরিবেশ। মানে লাস্ট টাইম আমরা এসেছিলাম বাট মন্দিরটা ভালোভাবে দর্শন করা হয়নি, জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করা হয়নি এবং শ্রী গৌরনিতাইকে দর্শন করা হয়নি। তো এখন আমরা খুব ভালোভাবে দর্শন করেছি, রাধে গোবিন্দকে দর্শন পেয়েছি, আরতি দেখলাম, মন একদম ভরে গেছে। খুব ভালো লাগছে, মানে খুব শান্ত লাগছে, মনটা খুবই শান্ত লাগছে। সবাই আসুন এবং আমাদের ইসকন টেম্পলকে আরও দর্শন করুন, খুবই ভালো লাগছে। এবং একটা শ্লোক বলি যেটা আমি ওখানে পড়লাম, ওই বাণীটা লেখা আছে গৌরনিতাইয়ের ওপরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীরাদ্বৈত গদাধর শিবস্বামী গৌর ভক্তবৃন্দ, জয় গৌরনিতাই। আমরা সেই আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এই গাছটায় আম পেয়েছিলাম। তুমি এই গাছটা চিনলে কি করে? আমি মার্ক করে গেছিলাম। তখন সত্যি এখানে আম ঝুলছিল, তাই না? এগুলো সব হচ্ছে আম গাছ। আর আমিও আম অনেক পেরেছি, ওই মানে যেখানে আমাদের রুম ছিল। আগের বার দাদা আর ঠাম্মি এসেছিল, বল? হ্যাঁ, আমি দাদার সঙ্গে পুরো প্রপার্টিটা পুরো ঘুরেছিলাম, একটাও প্লেস মিস করে। বাহ, very good. যা দেখতে পাচ্ছেন পুরোটা আম বাগান। আমরা কোন মান্থে এসেছিলাম জানো লাস্ট টাইম? জুনে, হবে মার্চে এসেছিলাম। হ্যাঁ, তো ওই সময়টা এখানে পুরো আমে ভর্তি ছিল একেবারে, মানে আপনি যেতে যেতে আম পাড়তে পারবেন লাইক দ্যাট। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি।
তো এখান থেকে কলকাতা যেতে হার্ডলি 4 আওয়ার্স লাগবে। এবারে আর মগরার রাস্তা নেবো না, কারণ একই রাস্তায় গাড়ি চালাতে মনোটোনাস লাগে। তো এবারে আমরা একেবারে এয়ারপোর্টের রাস্তাটা ধরবো, দমদম দিয়ে ফিরে যাবো। এখানে একটা বাস্কেটবল গ্রাউন্ডও আছে। কেউ তো আমার সঙ্গে খেলারই নেই, তো আমি একা একা প্র্যাকটিস করবি। আর ফ্রেন্ডস, এখন বাজে 5:02। আমরা প্রায় পৌঁছে গেছি। জার্নি বেশ স্মুথই ছিল, তবে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তবে ঠিক আছে, টাইম বেশিক্ষণ লাগেনি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থাকবেন আমাদের সাথে, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা সফরে।